إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمي لقب ماه عرب مركز إيمان أمي لقب ماه عرب مركز إيمان هر علم عمل رات مداري مديري هر علم عمل رات مداري مديري چہل سال عمر عزیزت گزاشت مجاز تو از حال طفلی نگاہ ہما با ہوا ساختی دم با مثال نفر داختی مکنتا کیا بر عمر نا پائیدار مبش ایمن از آب بازی روزگار مبش ایمن از بازی روزگار আলহামদুলিল্লাহ বড়বাগ বাইতুল ইহসান কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের মাননীয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিশেষ করে বন্ধুঘর বড়বাগের জন্য একটা আদর্শ ইমাম এলাকার মানুষের রাহবার মুফতি মুহাম্মদুল্লাহ রায় হাজারী সাহেব জামাত বারাকাতুহুল আলিয়া সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সময় খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে আমি মূলত আপনাদের সামনে এজাজত রক্ষার জন্য বসেছি সামান্য একটা কথা আপনাদের সামনে আরজ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাকের একটা সূরার দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের কোন সূরার মধ্যে এত বেশি কসম করেন না আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কসম করে এই কথাটা আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চেয়েছেন যেই কথাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব এই কথাটা অত্যন্ত জরুরি কি বলেন ঠিক না যদি জরুরি না হতো আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কসম কেন খাইতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها سبحان الله وبحمده আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ সফল কাম হয়েছে যেই মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আত্মাকে বিশুদ্ধ করেছে আত্মাকে পরিষ্কার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল কাম মানুষ বলেন আর যেই মানুষটা গুনাহের মাধ্যমে নাফরমানির মাধ্যমে অন্তরকে কলুষিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে
বিফল কাম বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা কথাটা বুঝছি তো? একজন হলো সফল কাম, আরেকজন কি বিফল কাম। একজন সফলতা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় বলেন যে তার আত্মাকে বিশুদ্ধ করেছে। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরাম তো কথা বলবেন, তাফসীর করবেন, আমি শুধু আপনাদেরকে একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই যে এই দুনিয়ার মধ্যে আমরা যে বসবাস করি, ঘরে বাড়িতে গাড়ি দোকানপাট যা কিছু আছে এই সব কিছুর মধ্যে কিন্তু ময়লা হয়। কি বলেন, ময়লা হয় কিনা? পরিষ্কার করতে হয় না? ঠিক মানুষের শরীরের মধ্যেও কিন্তু এরকম ময়লা হয়। ঘুমে থেকে ওঠার পরে চোখে ময়লা, নাকে ময়লা, দাঁতের মধ্যে ময়লা, মুখ না ধুইলে মানুষের সামনে যাওয়া যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? যদি গোসল না করে তাহলে ওই মানুষটার কাছে যাওয়া যায়? যাওয়া যায় না। তাহলে সব জায়গায় ময়লা হয়। এমনকি একটা বদ্ধ গ্লাসের ঘর, এই ঘরের মধ্যে দরজা জানলা সব কিছু বন্ধ থাকার পরেও ওইখানে যদি এক সপ্তাহ কোনো মানুষ না ঢুকে ওই ঘরের মধ্যে ময়লা পড়ে যায়, ধুলো পড়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে এই যে ময়লা হইল, এই ময়লাটা পরিষ্কার করা ছাড়া ওই ঘরে মানুষ বসবাস করতে পারে না। আজকে আমাদের কারোর বছর 40, কারোর বছর 50, কারোর বয়স 60, 70, 80, 90, 100 বছর। এই 100 বছরের মধ্যে আমরা আমাদের অন্তরটাকে বিশুদ্ধ করলাম না, আমাদের অন্তরটা পরিষ্কার করলাম না। মানুষ যদি 2-3 দিন গোসল না করে তাহলে তার কি অবস্থা হয়? আর আমাদের অন্তরের গোসল তো আজকে 60 বছর যাবৎ হয় নাই। আমার অন্তরের অবস্থা কি হবে? আমার অন্তরের অবস্থা কি হবে? এজন্য মুহতারাম হাজরিন, জানা তো আছে আমাদের অনেক আমরা জানি, সবাই কথা বলতে পারি, সবাই কিছু না কিছু আমরা বলতে পারি, আমাদের জ্ঞান আছে, জানা আছে, কিন্তু আমাদের মূল সমস্যাটা হলো ওই জায়গায় যে আমরা এত জানার পরেও আমরা যে পরিমাণ জানি, আগের জমানার মানুষ কি এত জানতো? কি বলেন, আগে কি আলেম ওলামারা এত ছিল? এত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ ছিল? নবীর যুগে মানুষ কতজন ছিল? মুসলমান কতজন ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতজন মানুষ ছিল? মাত্র ১৬ লক্ষ সাহাবী নবীজি তার জীবদ্দশায় রেখে গিয়েছেন। আর আমাদের এই সময়ে 250 কোটি মুসলমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 250 কোটি মুসলমান, কিন্তু তারপরেও আমরা যেই কাজে আগে আমরা হেরে যাই। আর নবীর যুগের মুসলমানরা যেই কাজ করত ওই কাজের মধ্যেই সফলতা পাইত। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কেন? কারণ ওনারা ওনাদের আত্মাকে বিশুদ্ধ করেছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুজাক্কি ছিলেন। আত্মা, মানুষের আত্মার রূপ, এই রোগের চিকিৎসা করার জন্য সবচেয়ে বড় ডাক্তার ছিলেন কে? কথা বলেন, আরো জোরে বলেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন সবচেয়ে বড় ডাক্তার। উম্মি লাকাব মাহি আরব মারকাজ ঈমান, উম্মি লাকাব মাহি আরব মারকাজ ঈমান, হর ইলম আমল রাত মদারি মুদীরি, হর ইলম আমল রাত মদারি মুদীরি। নবীজির জীবন, নবীজি ছিলেন উম্মি, কিন্তু উনি সকল মানুষের জন্য ডাক্তার হয়ে এসেছিলেন, মুআল্লিম হয়ে এসেছিলেন, দুনিয়ার মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। মুহতারাম হাজরিন, আমরা অনেকের কথাই শুনি, আমাদের এই উম্মতের বড় একজন ডাক্তার ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। নাম শুনছি আমরা। থানভী রাহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাব লিখছেন, ২৫০০০ কাছাকাছি কিতাব উনি লিখছেন। এত কিতাব কিভাবে লিখলেন? আমরাও তো আমাদের ওই রকম আমাদের একটা জীবন আছে, আমরাও কথা বলতে পারি, আমরাও লিখতে পারি। আমরা কয়টা লিখছি? তাহলে এত কাজ উনি কিভাবে করেছেন? সাহাবায়ে কেরাম এত কাজ কিভাবে করেছেন?
কারণ ওনারা নিজেদের শক্তিতে করেন নাই, বরং ওনাদের আত্মা বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত এক শক্তি দিয়ে গোটা পৃথিবীকে বিজয় করেছেন। কি বলেন ঠিক না ভাই? থানবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত, তার কাছে একজন মানুষ মুরিদ হয়েছে, ওনার কাছে এসেছেন তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। থানবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে উনি বায়আত হয়েছেন। বায়আত হওয়ার পরে উনি হুজুরের কাছে এসে বললেন, হুজুর, আমি তো জিকির আজকার করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, কিন্তু এসব কিছুতে আমার চোখ দিয়ে পানি আসে না, আমার তো নামাজের মধ্যে আমার মন বসে না। এরকম অনেকেরই সমস্যা আছে না নাই? নামাজের মধ্যে মন বসে না। তো হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আপনার অন্তরের মধ্যে অহংকার আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের অন্তরের মধ্যে যত ময়লা হয় তার মধ্যে একটা ময়লার নাম হলো অহংকার। কি বলেন? একটা ময়লার নাম কি? অহংকার। এই অহংকার যদি কাউকে পেয়ে বসে তাহলে তাকে জাহান্নাম পর্যন্ত নেওয়ার আগে ছাড়ে না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের মধ্যে এই একটা মরজ অহংকার, এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। তো এটাকে বিশুদ্ধ করার কি পদ্ধতি? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আপনার অন্তরের মধ্যে রোগ আছে। কি রোগ? অহংকার। থানবী রাহমাতুল্লাহি আলাইহি ঔষধ দিয়ে দিলেন। কি ঔষধ? আপনার জন্য ঔষধ হলো, আপনার জন্য চিকিৎসা হলো, আপনি এলাকার সম্মানিত মানুষ, আপনি বাজারে যাবেন। বাজারে যাওয়ার পরে আপনি কিছু বাদাম নিয়ে যাবেন, ঝুড়ির মধ্যে আখরোট আর বাদাম আপনি বিক্রি করবেন। আর বিক্রির মূল্য বিনিময় হিসেবে কোনো টাকা পয়সা দিতে পারবেন না, বরং আপনার এটার মূল্য হলো আপনাকে কেউ থাপ্পড় দিবে, কিল দিবে, ঘুষি দিবে, যে যতগুলা ঘুষি দিবে তত মুঠ বাদাম নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা বড় আশ্চর্য বিষয়। উনি চিকিৎসা দিলেন। এখন যদি হক্কানি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ হয়, তার পরামর্শ আমরা সাধারণ মানুষের জন্য মানা জরুরি হয়ে যায়। আলেমের দিক নির্দেশনা মানা এটা জরুরি হয়ে যায়। বিশেষ করে মুর্শিদ যদি কেউ থাকে তাহলে তার পরামর্শটা মানা জরুরি হয়ে যায়। তো উনি বললেন যে আসলে এখন হুজুরে এটা বলছে, না মানি কিভাবে? উনি এলাকার সম্মানিত মানুষ, বাজারে চলে গেছেন। বাজারে যাওয়ার পরে বাদাম নিয়ে বসছেন বিকেল বেলায়। সবাই আসে বাদাম কেনার জন্য। যখন বলে মূল্য কত, ওই মূল্য টাকার বিনিময়ে না, বরং একটা করে ঘুষি আর এক মুঠ করে বাদাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যখন এই কথা বলছে এলাকার সম্মানিত মানুষ সবাই তো বলে যে না, এটা কি সম্ভব? এলাকার মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, তাকে ঘুষি দিব, এটা আমার দ্বারা সম্ভব না। এলাকায় যে একটা তো দুষ্টও থাকে, কি বলেন, থাকে না? পিচ্ছি একটা ছেলে আসছে, আইসা বলে, চাচা আমি আপনার কাছ থেকে বাদাম নিতে চাই। মূল্য কত? মূল্য হলো ঘুষি। ছোট্ট বাচ্চা একসাথে যা পারছে সবগুলা তার পিঠের উপরে বসাইয়া দিছে, আর বাদাম যা ছিল সব নিয়ে নিছে। মানুষ এবার দেখে বলে যে এমন ঘটনা কেন ঘটলো, এমন সম্মানী মানুষের এমন কেন হলো? যখন বাদামগুলা সব বিক্রি করেছে, এরপরে যে আসরের নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, তার চোখে পানি আসতো না, তার অন্তর বিগলিত হতো না। কিন্তু এবার যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে সে জমিনের মধ্যে সিজদা করে নাই, বরং আল্লাহ তাআলার আরশে সিজদা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জমিনের মধ্যে সিজদা করে নাই, যে যার অন্তর ছিল পাথর সম শক্ত, আর এখন আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাজছে, সাথে সাথে ঝরঝর করে চোখ দিয়ে অশ্রু পানি গড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার কারণ তার অন্তরের ভিতরে যে অহংকার ছিল, এই অহংকারটা দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঔষধটা দিয়েছেন। কেউ যদি তার অন্তরকে বিশুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটা কুওয়াত, এমন একটা শক্তি দান করেন, সে যেদিকে পা বাড়ায় সে সফল কাম হয়ে যায়। যেমন
আমাদের আকাবির বুজুর্গদের মধ্যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা শুনেছি, যে সমুদ্রের মধ্যে জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, নৌকা নাই, পার হওয়ার কোনো কিছু নাই, এই জায়নামাজের মধ্যেই তিনি বসে বসে সমুদ্র পাড়ি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা নিজের কারো শক্তিতে হয় না, এটা এক আল্লাহ তাআলা প্রদত্ত এক ক্ষমতা। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কারণ ওনারা ওনাদের আত্মাকে বিশুদ্ধ করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের একজন স্বনামধন্য বুজুর্গ আলেম, আমাদের পূর্বপুরুষ বাংলাদেশের স্থপতি, আমরা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি না? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি থানাবন অর্থাৎ থানা ভবনে উনি ইমামতি করতেন, অর্থাৎ থানবী রাহমাতুল্লাহি আলাইহির এলাকাতে উনি ইমামতি করতেন। একদিন আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বললেন যে হুজুর, আজকে থেকে আপনি আর নামাজ পড়াবেন না। বলেন, উনি বড় ইমাম, বড় খতিব, সবাই তাকে সম্মান করে, সবাই ইজ্জত করে। হুজুর বললেন যে কেন নামাজ পড়াবো না, কেন? বলেন যে আপনার অন্তরের মধ্যে কালো কালো কিছু দাগ দেখা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন শিক্ষক ছিলেন যে অন্তরের মধ্যে কি আছে ওইটাও দেখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন যুবক ওযু করতেছে, ওই যুবকের ওযুর পানি দেখে বলে দিয়েছেন যে তার মধ্যে এই অহংকারের রূপ না কিসের রূপ তার মধ্যে আছে, এটা উনি দেখে উনি বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো থানবী রাহমাতুল্লাহি আলাইহি হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আপনি আর নামাজ পড়াবেন না। নামাজ তো পড়াবেন না, ঠিক আছে, আপনার এখন কাজ কি? চিকিৎসা কি? চিকিৎসা হলো যে আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পরে মুসল্লিদের জুতা ঠিক করবেন, আর মুসল্লিদের কাছে একটা চিরকুট নিয়ে যাবেন, বলবেন এই চিরকুটটা দিবেন, আর বলবেন যে আমি অহংকারী, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমার অহংকারকে দূর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে কিছুদিন করলেন। এরপরে একদিন থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বললেন যে আপনি আজকে থেকে নামাজ পড়ান। নামাজ পড়ানো আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্যাদা সম্মান এমন বেশি বাড়ায় দিলেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন এমন মানুষ তৈরি করলেন যাকে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করে। লাখ কোটি উলামায়ে কেরাম যারা দুনিয়াতে আমাদের গোটা বিশ্বের মধ্যে আছে, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তাদের মধ্যে ছিলেন একজন অন্যতম মানুষ। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কলবকে বিশুদ্ধ করার জন্য যে হুকুম করেছেন, এই কাজটা এটাও আমাদের একটা কাজ। এই কাজের মধ্যে কিন্তু আমরা কেউ পা বাড়াই না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আজকের এই যে মজলিস, আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হলো আমাদের আত্মাকে বিশুদ্ধ করার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা হলো আমাদের কলবকে বিশুদ্ধ করার প্রোগ্রাম। বড়বাগ মসজিদ এবং বড়বাগ মাদ্রাসা এটা হলো মানুষের কলব ধোয়ার একটা জায়গা। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের মহব্বতের মানুষ বন্ধুবর মুফতি মুহাম্মদুল্লাহ আড়াই হাজারী সাহেব এই এলাকার জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। উনি এই যে আপনাদের তাফসিরুল কোরআন মাহফিলের যে আয়োজন করেছেন, এই তাফসিরুল কোরআন এটা কি মানুষের কাপড় ধোয়ার জন্য পানি আর সাবানের প্রয়োজন হয়, মানুষের লোহা পরিষ্কার করার জন্য আগুনের প্রয়োজন হয়, আর মানুষের কলব পরিষ্কার করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআন শরীফের তেলাওয়াত হলো সর্বোত্তম জিকির। এই কোরআন শরীফের তেলাওয়াত আমরা যারা করতে পারি না, আমাদের কানে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য এই প্রোগ্রাম এখানে চালু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রতি মাসেই এই তাফসীর হয়, প্রতি মাসে না শুক্রবারে, প্রতি মাসেই এই তাফসীর হয়। এই তাফসীরের মধ্যে আমরা সকলে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। আশেপাশের মানুষও এখানে অংশগ্রহণ করব। এখানে মানুষের আত্মাকে বিশুদ্ধ করার জন্য এই আয়োজন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আমি আরেকটু সামনে অল্প একটু কথা বলে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আত্মাকে বিশুদ্ধ করার জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় হুকুম করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আত্মাকে বিশুদ্ধ করেছে সে সফল কাম হয়েছে, আর গুনাহের মাধ্যমে যে তার নফসকে কলঙ্কিত করেছে সে বিফল হয়েছে। এটাই হলো মূল কথা। আজকের দিনে এত মুসলমান থাকার পরেও আমরা সফলতা চোখে দেখতেছি না। কারণটা কি? আমাদের আত্মাকে ময়লা করে ফেলেছি। যেই ব্যক্তি আত্মাকে বিশুদ্ধ করে তার আমলের দামও আল্লাহ তাআলার কাছে বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়াতে আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবী প্রেরণ করেছেন। নবীদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আত্মার অধিকারী কে ছিলেন? বলেন না, কে ছিলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশুদ্ধ অন্তরের মালিক ছিলেন। আর আমাদের নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আত্মার অধিকারী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যেই কারণে ওনার আমল এত বেশি হবে, দুনিয়ার কোন মানুষের সাথে দুনিয়ার সকল মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, সিদ্দিকে আকবরের আমলের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আমাদের এই কলবকে বিশুদ্ধ করা, এটা আমাদের দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? অন্তরের 10টা রোগের মধ্যে একটা রোগের কথা বলছি, যেটার নাম হলো অহংকার। আর এই অহংকার রোগের সিমটম হলো, এটার আলামত হলো, কারোর ভিতরে যদি অহংকার থাকে সে তার ভিতরে যে অহংকার আছে এটা বুঝতে দেয় না। কথা বোঝেন নাই? ডায়াবেটিস যদি কারো হয় তাহলে তার শরীরের ভিতরে ডায়াবেটিসের রোগটাই হলো তার ভিতরে মিষ্টি বেশি, চিনি বেশি, সুগার বেশি, কিন্তু সে যখন তার মিষ্টি সামনে আসে মিষ্টি খালি খাইতে মনে চায়। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ডায়াবেটিস ওনাদের মিষ্টি বেশি খাইতে মনে চায়, এজন্য বলে এটা মিষ্টির রোগ। তো ঠিক একইভাবে কোনো মানুষের ভিতরে যদি অহংকার থাকে তাহলে ওই মানুষটা বুঝতেও পারে না তার ভিতরে অহংকার আছে, সে আরো বেশি অহংকার তার বাড়তে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে সে ডুবতে থাকে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এজন্য মুহতারাম হাজিরিন, মুআররিখ ইসলাম সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহি আলাইহি, থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে থানভী সাহেব ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। হঠাৎ করে বলেন যে হুজুর, আপনি যে পীর আর মুর্শিদের কথা বললেন, এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? এটা তো আমি কোরআন হাদিসে কোথাও পাই নাই। তো থানভী রাহমাতুল্লাহি আলাইহি আলেম মানুষ, তো আলেম মানুষ, ওনাকে একটু আল আকিল তাকফিহিল ইশারা, আকিল যারা, জ্ঞানী যারা, তাদেরকে একটু ইশারা দিলেই তারা বুঝে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এই আয়াতের তরজমা কি? উনি বললেন যে এই আয়াতের তরজমা হলো যে ব্যক্তি তার আত্মাকে বিশুদ্ধ করে। দুনিয়াতে কিছু কিছু কাজ আছে যেগুলো একা একা নিজে নিজে করা যায় না, আরেকজনকে দিয়ে করাইতে হয়। যেমন হজ এবং উমরাতে যে আপনারা চুল কাটাইতে হয় কিনা, হালাত করতে হয়, কাসার করতে হয়, এটা কি নিজে নিজে করা যায়? এটা আরেকজনকে দিয়ে করাইতে হয়। ঠিক একইভাবে আপনি কদ আফলাহা মান যাক্কাহা, এই তাজকিয়া শব্দটা এটা লাজিম না মুতাআদ্দি? এটা লাজিম না মুতাআদ্দি? এটা প্রশ্ন করছেন যে এটা তো হলো মুতাআদ্দি, অর্থাৎ এটা নিজে নিজে করা যায় না, আরেকজনের কাছে যাইতে হয়। কার কাছে যাইতে হয়? যার আত্মাটা কোরআন এবং হাদিসের আলোতে আলোকিত, যার কাছে কোরআন হাদিসের ইলম আছে। কোরআন এবং হাদিসের ইলম দিয়ে আপনার আমার আত্মাকে তারা বিশুদ্ধ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, সে আত্মাকে বিশুদ্ধ করবে তো দূরের কথা, আত্মাকে আরো পঙ্কিল বানায় দিবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে, আমাদের এই আয়োজনকে, আমাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আর এই মার্কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুফতি মুহাম্মদুল্লাহ আরাই হাজারী সাহেবের এই যে চেষ্টা এবং প্রচেষ্টা, এই চেষ্টা এবং প্রচেষ্টার সাথে আপনারা সবাই একাত্মতা পোষণ করছেন। তো কারা কারা এই তাফসীর কমিটির সাথে আপনারা আছেন? সবাই হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরতকে কবুল করেন, বড়বাসীকে কবুল করেন এবং এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।